আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে ইংরেজি হাতের লেখাগুলো সুন্দর করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এই প্রথম পর্বে যেটা শিখবো সেটা হলো আমরা বড় হাতের লেটারগুলো শিখবো ইনশাল্লাহ। যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমরা শুরু করে দিই। আমরা এ লেখার জন্য বড় হাতের লেটার এ লেখার জন্য প্রথমে উপর থেকে নিচের দিকে এভাবে টান দেব, এরপর নিচে এখান থেকে টান, এখানে দাগ এবং মাঝখানে একটা টান। দেখুন এ। বি লিখবো আমরা উপর থেকে সোজাসুজি একটা টান দেব, এরপরে এখান থেকে এই সোজা এইভাবে এসে এখান থেকে এই পর্যন্ত আমরা ব্যয় করে দেব। আবার এই যে এখান থেকে আবার অতখানি কি করব, এভাবে গোল করে দেব। দেখুন বি। সি লিখবো আমরা, সি যেভাবে লিখতে হবে প্রথমে এখানে এভাবে গোল করব, এখান থেকে এইভাবে নিয়ে এসে এখান থেকে এইভাবে দিয়ে দেব। এটা হলো সি। আমরা ডি লিখবো প্রথমে ওপর থেকে সোজাসুজি নিচের দিকে টান, এরপর এখান থেকে এইভাবে নিয়ে এসে এইভাবে গিয়ে এইভাবে লিখতে হবে। এটা চেকন আছে, আপনি চাইলে মোটাও লিখতে পারবেন। ওপর থেকে একটা টান দিবেন, এরপর এখান থেকে এইভাবে নিয়ে এসে এইভাবে ডিটা মোটা করে দিতে পারেন। ডি। ই। ই লিখবো কীভাবে আমরা? ই লেখার জন্য প্রথমে ওপর থেকে সোজাসুজি একটা টান, এরপরে এখান থেকে এইভাবে নিয়ে এসে এই যে এইভাবে ছেড়ে দেবো, আবার এখান থেকে এইভাবে ছেড়ে দেবো, আবার এই সোজা উপরে মাপ অনুযায়ী এভাবে ছেড়ে দেবো। ই। এফ। এফ লিখবো আমরা প্রথমে আমরা ওপর থেকে এভাবে নিচের দিকে একটা টান দেব, টান দেওয়ার পর আমরা এখান থেকে এইভাবে নিয়ে এসে এখান থেকে ছেড়ে দেবো, আবার এখান থেকে টান দেব। এফ। জি। জি লেখার জন্য এই যে আমরা ছি যেভাবে লিখেছি ওই একই নিয়মে আমরা জিটাও লিখব। এইভাবে গোল করে এসে এইদিকে তুলে দেবো, আবার এখান থেকে এইভাবে নিয়ে এসে এইভাবে ছেড়ে দেবো। এটা হলো জি। এরপরে এইচ। এইচ লেখার জন্য উপর থেকে নিচের দিকে সোজাসুজি টান, আবার এখান থেকে সোজাসুজি টান, মাঝখানে একটা টান দেবো, এখান থেকে ডাকিয়ে দেবো, এখান থেকে দেবো, উপরে দেবো, উপরে দেবো। এইচ। আই। উপর দিক থেকে নিচে এখানে টান দেবো, এখানে টান দেবো। জে লেখার জন্য প্রথমে উপর দিক থেকে টান, নিচের দিকে এভাবে নিয়ে আসবো, এরপর এখান থেকে এই যেভাবে গোল করে দেবো। জে। কে লেখার জন্য প্রথমে উপর দিক থেকে নিচের দিকে টান, আবার দেখেন এখান থেকে এইভাবে, আবার চাইলে আপনি এখান থেকেও এইভাবে দিতে পারেন। এই যে কে, নিচে এভাবে আমরা ডাক টেনে দেব কে। এরপর আসুন এল। এল লিখবো কীভাবে? প্রথমে উপর থেকে নিচের দিকে আমরা টান দেব, এরপর একটু বাড়িয়ে এখান থেকে এভাবে নিয়ে এসে এভাবে তুলে দেব। এল। এম লেখার জন্য উপর দিক থেকে নিচের দিকে টান, এরপর এখান থেকে এখানে, এরপর নিচের দিকে টান। এন লিখবো আমরা উপর দিক থেকে টান দেব, নিচে এখান থেকে এভাবে নিয়ে আসবো, আবার সোজাসুজি উপরে এই যে এটা বরাবর রেখে দেবো আমরা। দেখেন এন হয়েছে। ও। ও লেখার জন্য দেখেন গোলটা হবে এমনভাবে, যত সুন্দর করে গোল করতে পারবেন তত সুন্দর লাগবে। ও। পি। পি লেখার জন্য উপর দিক থেকে নিচের দিকে টান, এরপর এখান থেকে এভাবে ধরে এখান থেকে এভাবে আমরা গোল করে দেব। পি। কিউ লিখবো কীভাবে? কিউ লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে এভাবে গোল করব, আগে যেরকম গোল করেছি এরকম গোল করব, এরপর এখান থেকে ছেড়ে দেব। আর। আর লেখার জন্য উপর দিক থেকে নিচের দিকে এভাবে টান, এরপর এখান থেকে এইভাবে নিয়ে এসে আমরা প্রথমে পি লিখব, এই যে পি, এরপরে যে এখান থেকে আমরা এই সোজাই ছেড়ে দেবো, এখান থেকে রাখ দেবো, এখানে রাখ দেবো। আর। এস।
এস লেখার জন্য আমরা বড় করে এইভাবে দেব, আবার এই সোজা আবার এইভাবে নিয়ে এসে এটি তুলে দেব। দেখতে পারতেছেন এস। টি লিখবো আমরা এখান থেকে এইভাবে, আবার এখান থেকে এখানে, এই যে নিচের দিকে লম্বা টান দেবো। ইউ আমরা লিখবো উপর দিক থেকে এইভাবে টান দিয়ে এসে এখান থেকে এইভাবে যাব, আবার এখান থেকে উপর দিকে সোজাসুজি টান দেব, দিয়ে এখানেও ভাঁজ দেবো, এখানে টান দেব। ভি লিখবো আমরা উপর দিক থেকে নিচের দিকে টান, এরপর এখান থেকে তুলে দেবো। ডাব্লিউ লেখার জন্য প্রথমে আমরা একটা ভি, এরপর একটা ভি লিখব। দেখুন হয়ে গেছে। এক্স লেখার জন্য এখান থেকে টান দেব, আবার এখান থেকে এই মাছ বরাবর টান দেব, এখান থেকে এইভাবে দাগ টেনে দেবো আমরা। ওয়াই লেখার জন্য দেখেন কি করতে হবে, প্রথমে আপনাকে এখান থেকে এভাবে টান দিতে হবে, এরপর এখান থেকে এভাবে টান দিয়ে নিয়ে এসে নিচের দিকে এভাবে টান দেবো আমরা। ওয়াই। জেড লেখার জন্য উপর দিক থেকে এভাবে টান দিয়ে এ পর্যন্ত আসবো, এরপর এই সোজা, এদের সমান লিখতে হবে, আবার এখান থেকে এই সোজা। দেখুন জেড হয়ে গেছে। আপনারা দেখতে পারলেন কিভাবে লিখতে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।